নমস্কার। ওবিসি কেস নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আজকে 24শে 24শে জানুয়ারি হয়ে গেল। তো সেই হিসাবে খুব তাড়াতাড়ি কিন্তু ফাইনাল হিয়ারিংয়ের দিন কিন্তু চলে আসছে ওবিসি কেসের, যেটা সুপ্রিম কোর্টে চলছে। দেখতে পাচ্ছেন অ্যারাইজিং আউট অফ ইমপ্যাক্ট ফাইনাল জাজমেন্ট অর্ডার ডেটেড 22/5/2024। তাহলে এই যে মহামান্য কলকাতা হাইকোর্টে যে অর্ডার পাস হয়েছিল তাকেই কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্টে। দেখতে পাচ্ছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স বা ভার্সেস অমল চন্দ্র দাস। তো এখানে সমস্ত কিছু ডায়েরি নম্বর, এসএলপি নম্বর সব কিছু দেওয়া আছে। তো কোন 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 জাস্টিসদের বেঞ্চ এটা হচ্ছে? জাস্টিস বি আর গাভাই, অনারেবল জাস্টিস বি আর গাভাই এবং অনারেবল জাস্টিস আগস্তিন জর্জ। তাহলে এইখানে কিন্তু এই ওবিসি কেসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের নিয়োগের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে যে খুবই গুরুত্বপূর্ণ এই ওবিসি কেসটি। কারণ সেটা রাজ্য সরকার নিজেই বলেছে যে সুপ্রিম কোর্ট থেকে কিছু অর্ডার না আসা পর্যন্ত তারা কিন্তু পদক্ষেপ করবে না নিয়োগের ব্যাপারে। তো কবে ফাইনাল হিয়ারিংয়ের দিন আছে আমরা দেখে নেব। যে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন, আপন হিয়ারিং দি কাউন্সিল দি কোর্ট মেড দি ফলোয়িং অর্ডার বাই কনসেন্ট লিস্ট দিস ম্যাটার অন 28/1/2025 ফর ফাইনাল হিয়ারিং অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড। 28শে জানুয়ারি 2025 কিন্তু ফাইনাল হিয়ারিংয়ের উল্লেখ আছে, অর্ডার দেওয়া আছে অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড। এটা কিন্তু ওবিসি কেসে। সেক্ষেত্রে প্রাথমিকে যারা 2022-এ টেট পাস করে আছেন তাদের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই কেসটা না মিটলে কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না বা ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে না। সেক্ষেত্রে অন্যান্য যে কোনো ডিপার্টমেন্টই তাই, যে এই কেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটা নিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা ওবিসির একটা নির্দিষ্ট সংরক্ষণ থাকে। তো সেক্ষেত্রে কিন্তু এটা বড় বাধা রাজ্য সরকারের কথা মতো। তো এই কেসটা আশা করা যায় খুব তাড়াতাড়ি মিটবে, কারণ অন্যান্য সমস্ত রকম নিয়োগ প্রক্রিয়া কিন্তু এই ওবিসি কেসের জন্য কিন্তু আটকে আছে। আশা করা যায় 28শে জানুয়ারি 2025 ভালো কিছু হতে চলেছে।